হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু এখন আমের সিজন চলছে, তাই আজ তোমাদের সাথে শেয়ার করছি পাকা আমের আরও একটা রেসিপি। সেটা হলো পাকা আমের পপসিকল। এই আমের পপসিকল যে খাবে সেই তোমার প্রশংসা করবে আর ভাববে যে বাজার থেকে বোধহয় কিনে আনা হয়েছে। অসম্ভব টেস্টি এই আইসক্রিম। তাহলে দেখে নাও কিভাবে আমি তৈরি করছি পাকা আমের পপসিকল। পাকা আমের আইসক্রিম বানানোর জন্য আমি 4টে পাকা আম নিয়েছি। এগুলো হিমসাগর আম। তোমরা জানো হিমসাগর আমে আঁশ একেবারেই থাকে না, আর আইসক্রিম বা কেক যে কোনো জিনিস তৈরি করতে হিমসাগর আমটাই কিন্তু বেটার। ফার্স্টে আমগুলো ধুয়ে আমের খোসা ছাড়িয়ে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। নেক্সট আমি বাটি থেকে ট্রান্সফার করে দিচ্ছি মিক্সির একটা জারে। আর তারপর আমি অ্যাড করে দিচ্ছি কিছু ইনগ্রেডিয়েন্টস। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তবে এটা অপশনাল, ইচ্ছে করলে দিতে পারো, নাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন চিনি। তবে চিনিটা দেবে তোমরা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী। যদি আম খুব বেশি মিষ্টি হয় তাহলে চিনিটা কিন্তু না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি বেশ 2 বড় চামচের 2 চামচ দুধ। দিয়ে দেব কনডেন্সড মিল্ক। নেক্সট আমি অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম যদি হাতের কাছে থাকে তাহলেই দিও, না হলে না দিলেও চলবে। তবে দিলে যে বেশি টেস্টি হবে সেটা তো বুঝতেই পারছো। এবার এই সব কিছু খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ এরকম হয়েছে। একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি কনসিস্টেন্সি। দেখো, দেখতে পেয়েছো একদম ফ্লাপি হয়ে উঠেছে। কাছে এরকম একটা আইসক্রিমের কন্টেনার রয়েছে। কন্টেনারটা সবসময় নিতে হবে এমন যাতে তাতে ঢাকনা থাকে। এর ঢাকনা রয়েছে, এর মধ্যেই আমি আইসক্রিমটা জমতে দেব। তাহলে যেন একদম মনে হবে দোকান থেকে নিয়ে আসা। সম্পূর্ণ মিশ্রণটা আমি নিয়ে নিয়েছি কন্টেনারে। ভালো করে আমি ট্যাপ করে নিচ্ছি যাতে এক্সট্রা এয়ার না থাকে। এবার আমি রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে 6 থেকে 7 ঘন্টার জন্য। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 6 ঘন্টা পরে। দেখতেই পাচ্ছ আইসক্রিমটা কিন্তু অনেকটা সেট হয়ে গেছে। এবার এই আইসক্রিমটা আমি একটা চামচের সাহায্যে একটু টুকরো টুকরো করে নেব। একটু বেশি ক্রিমি ভাব আনার জন্য আমি টুকরো টুকরো করে নিচ্ছি। আর এরপর এটাকে আমাকে নিয়ে নিতে হবে আবার একটা মিক্সি জারে, ভালো করে আবার ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করে নিয়ে এসেছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা ফ্লাফি হয়েছে আর ক্রিমি হয়েছে, দেখতে পাচ্ছ। এবার দেখো আমি একটা এরকম মোল্ড নিয়ে নিয়েছি। মোল্ডটা এই রকম, এখানে রয়েছে স্টিক দেওয়া, ট্রে রয়েছে। এবার আমি মোল্ডের স্টিকগুলো খুলে নিচ্ছি। এবার আমি এগুলো চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে দিয়েছি। এবার দেখো এখানে নিয়ে নিয়েছি 6টা কাঠি। এবার এই কাঠিগুলো আমি এটা ব্লেড দিয়ে একটুখানি চিড়ে এর মধ্যে কাঠিগুলো বসিয়ে দেব। ব্লেড দিয়ে সবগুলো চিড়ে নিয়েছি আর বসিয়ে দিয়েছি আইসক্রিমের কাঠিগুলো। কাঠি দিয়ে বসালে মনে হবে যেন বাজার থেকে কিনে নিয়ে আসা। এটা আমি রেখে দিচ্ছি 7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 7 ঘন্টা পরে। এবার আমি ডিমোল্ড করব। অ্যালুমিনিয়াম ফয়েলটা আস্তে আস্তে তুলে নেব। দেখতেই পাচ্ছ কেমন সুন্দর আইসক্রিম তৈরি হয়েছে। দেখো একটা আইসক্রিম তোমাদেরকে তুলে দেখাচ্ছি, দেখো। এবার ডিমোল্ড করে নিচ্ছি। আর এটাতে খুবই ইজি। হাতের মধ্যে যদি খানিকক্ষণ এইভাবে ধরে রাখো তাহলে দেখবে এটা খুব সহজে উঠে আসছে, জাস্ট কয়েক সেকেন্ড। অথবা একটা কাপের মধ্যে একটু নর্মাল টেম্পারেচারে জল নিয়ে কয়েক সেকেন্ড এইভাবে একটুখানি ঘোরাও, তাহলে দেখবে খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে।
বাড়িতেই তৈরি হয়ে গেল বাজারের মতো আইসক্রিম। তাহলে তোমরা দেখতেই পেলে ঘরে কত ইজিলি তৈরি হয়ে গেল পাকা আমের আইসক্রিম। এখন আর বাজার থেকে কিনে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই, যখনই ইচ্ছা হবে ইনস্ট্যান্ট তৈরি করে নিতে পারো আর সবাই মিলে আনন্দ করে খাও পাকা আমের আইসক্রিম। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।